আসো আমার সাথে চলে আসো, কোনো ব্যাপার না, চলে আসো। ও মা, তোমার হাতও ঠান্ডা। ঠান্ডা তো। একটা কথা মনে রাখবে, তোমার হাজবেন্ড আমাকে এখানে এনেছে মানে আমি কিন্তু তার বাড়ির লোক নই। তোমার সাথেও যদি কোনো অন্যায় হয় সেটাও তুমি আমাকে বলবে যে দিদি আমার সাথে এই অন্যায়টা আমরা আমাদের ডিউটিটা করতে এসেছি, জাস্ট ডিউটি, কোনো কিছু না যে দিদি আমার সাথে এই অন্যায়টা হয়েছে আমি তার জন্য ওর সাথে কথা বলতে চাইছি না। একদম ক্লিয়ার, কোনো লুকানো না, কোনো ছাপানো না, কোনো বানানো না, কিছু না। কত বছর চলে এসছো বাপের বাড়ি? 2.5 থেকে 3 বছর। 2.5-3, একটু জোরে বল। 2.5 থেকে 3। হাজবেন্ড এসছে ফিরিয়ে নেওয়ার জন্য? হ্যাঁ এসেছিল। তাহলে যাওনি কেন বলো? যখন আমি এখানে অপারেশন হয়েছিলাম, অপারেশনের সময় ওকে আমার পাশে এসে দাঁড়ায় না। অপারেশন জানানো হয়েছিল। হ্যাঁ, কিসের অপারেশন হয়েছিল? টিউমার হয়েছিল। অ্যাপেন্ডিক্স? আচ্ছা আচ্ছা, অ্যাপেন্ডিক্স করা হয়েছিল। অ্যাপেন্ডিক্সের তো সেটা আলাদা কথা, তার থেকে খতরনাক হয়েছিল। মানে টিউবের ভেতরে হয়েছিল যে দোকান জ্যাঠায়, সেই জ্যাঠার মধ্যে জানো সে আমাকে অ্যাডমিট করিয়েছিল। আচ্ছা, তখন তোমার হাজবেন্ড তোমার পাশে এসে দাঁড়ায়নি? ওকে জানানো হয়েছিল যে তোমার স্ত্রী হইতে যাচ্ছে হসপিটালে? না, হ্যাঁ হসপিটালে নার্সিং হোমে অ্যাডমিট করা হয়েছিল, মানে এমার্জেন্সি এমনই হয়ে গেছিল। তারপরে আমি সেখানে 4 দিন ছিলাম ভর্তি, একবারও আসেনি। তখন কি এখানে থাকতে? না, জাস্ট আমি ওখান থেকে আসার 2 সপ্তাহ। হ্যাঁ, মানে সবে সবে এসছো? সিমটম গুলো তো ওখানে থাকতে হয়েছিল নাকি? ট্রিটমেন্ট করায়নি? মানে ভাইরা কোনো ট্রিটমেন্ট করায়নি তোমাকে? এখানে না, ধরো অ্যাপেন্ডিক্স বা তুমি যেটা বলছো টিউমার, ওটা তো একদিনের না, মানে যে সিমটম পেয়েছিলে তোমার তো শ্বশুর বাড়িতেও পেতে। না না, আমার 2টো বাচ্চা লাইগেশন হয়ে গেছিল, ওটা বাচ্চা হওয়ার সাইডে পিরিয়ড চলাকালীন ওটা ধরা পড়ে করেছে। আচ্ছা আচ্ছা, পিরিয়ড হচ্ছে মানে এত পেন উঠেছে, মানে জানলা ধরে রাখতে পারিনি, এত পেন উঠেছিল। ওটা 5 মিনিটে হয়েছে, 5 মিনিটে। ও মা, মানে ভেতরে ভেতরে হচ্ছিল, ব্যাপারটা জানান দিচ্ছিল? কোনোদিনই জানতে পারিনি। না, পিরিয়ডের ব্যথাটা পেতো, ওটা ও ভাবতো পিরিয়ডের ব্যথাটাও হচ্ছে, এটাই সমস্যা। জিনিসটা আমি চোখে দেখিনি, দেখেছে আমার গার্জেনরা। ধরো এটা তো তুমি এখানে এসেছো তারপরে হয়েছে, মানে ওখান থেকে চলে আসার কারণটা কি ছিল? ও অত্যাচার করেছিল, তারপর না, বাচ্চাকে এখন এইভাবে ডাকবেন না। ও অত্যাচার করতো, মারধর করতো? সোনা দিকে আয়, সোনা হ্যাঁ এদিকে বস। আমি আপনার বাড়ি দিদি কথা ঠান্ডাতে পালিয়ে গেল। এই প্রশ্নটা পরে আপনাকে বলবো। হ্যাঁ? কেন মারধর করতো, মানে কি বিষয় নিয়ে মারধর করতো? ছোটখাটো ব্যাপার নিয়ে, বাড়ির ফ্যামিলির সাথে কথা বললে কারো, ওর নিয়ে কিছু কথা বলতে গেলে ঠান্ডাতে পালিয়ে গেল, কাঁদবে আবার কোথা। ছোটখাটো ব্যাপার নিয়ে অশান্তি, গায়ে হাত তোলা অনেকবার করেছে। ওখানে 5 জন দেখেছে, পেটে আমার বাচ্চা ছিল তখনও করেছে, যখন ওই ছেলেটা ছিল পেটে, আমার প্রেগনেন্ট অবস্থা তখন ছিলাম। কাঁদবে না, সেই সময় ওটা করেছে, তার জন্য তুমি চলে এসেছো। তারপরেও আমি ছিলাম। ছেলে, হ্যাঁ দেখছি তো, ছেলে অনেকটাই বড়। তারপর লাস্ট টাইম যখন এসেছিল তখনও মারধর করেছিল, তাই তো? হ্যাঁ, মারধর করার পরেই আমি বেরিয়ে এসেছি, দুজন হাত ধরে আমি। এখন মানে কি ইচ্ছা, সংসার করবে না ওর সাথে? সেটা আমার থেকে ও ভালো জানলো, আমার বিন্দুমাত্র নেই। ওর ইচ্ছাটা তো আমি পরে জানবোই। আমি একটা মেয়ে হয়ে আগে তোমাকে, একটা মেয়ে, তুমি আমার বোনের মতো, আমাকে নিজের দিদিও ভাবতে পারো তুমি, কোনো অসুবিধা নেই। ওসব ম্যাডাম ফ্যাডাম ভাবার কিচ্ছু দরকার নেই। মানে তুমি এখন বলতে চাইছো তুমি ওর সাথে আর সংসার করবে না? আর ওই 2টো বাচ্চা বোন, আসিমা আমার কথা কিছু মনে করবেন না কিন্তু। এসেছো, তোমাকে নিয়ে এসেছে, তুমি বলে যাও। না না, আমার যদি কথা আপনার খারাপ লাগে আপনি আমাকে বলবেন না, খারাপ কি, অযুক্তির কথা বলি। ধরুন ডিভোর্স তো স্বামী স্ত্রীর মধ্যে হয়ে যায়, তার মধ্যে খেসারত দেয় তো বাচ্চারা। ধরুন এই বাচ্চাটা জানলোই না বাবা কি, কারণ আমারও এই 2 মাস হলো আমার বাবা মারা গেছে, এখন বুঝতে পারছি বাবা কি। বাবা মাথার ওপর না থাকলে বাবা কি জিনিস, মা কি জিনিস, সেটা তো এক ছেলে মেয়েরাই জানবে। ফিল করতে পারছি তো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডিভোর্স হয়ে গেলে কি হয়, স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান হলো, ইগোর লড়াই হলো, ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ শেষ। ছেলে মেয়েগুলো ভবিষ্যৎ কি মায়ের কাছে আছে, মা সব দিতে পারবে, বাবার ভালোবাসা দিতে পারবে না। বা আমি যদি বাবার কাছেও থাকি, বাবা সব দিতে পারবে, মায়ের ভালোবাসা দিতে পারবে না। একটা বাচ্চাকে, একটা গাছকে যদি আমি যত্ন করে বড় না করি, এদের তো এখন থেকে এই যে আপনার নাতনি আসতেই ভয়ে কাঁদছে, এই ভয়টা কিসের, কেন ভয়টা ঢুকেছে সেটাই তো আমি বুঝতে পারলাম না। সেটা তো ওর থেকে শুনতে হবে। আমরা অবশ্যই সেটা ওর থেকে শুনবো, যে বাবাকে দেখেই যে ভয়। আমরা তো বাবাকে না দেখে এতদিন মনে হচ্ছে কতটা কষ্ট, কতদিন দেখিনি, কত বছর দেখিনি। এটা ওর মুখ থেকে না জানতে হবে যে
কে শিখিয়ে দিয়েছে কি ওকে কে বলে দিয়েছে দেখুন সেটা শিখিয়ে দিয়েছে নাকি সেটা বোঝার ক্ষমতা তো আমাদের আছে, কোনটা শিখিয়ে দেওয়ার কান্না, কোনটা সে ভয়তেই কাঁদছে। কারণ যেহেতু সে বড় হয়ে গেছে, সে তো একটু তো তার হয়ে গেছে অভিজ্ঞতা। একবারও কি ভেবে দেখা যায় বল সংসারটা জোড়ানোর জন্য? বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে, আর কারোর মুখের দিকে তাকিয়ে। আপনারা কি বলছেন? আমি ওদের মুখ চেয়েছিলাম বলে আমি ওদের আমরা দুজনে ওর বিষয়ে আমরা আর কিছু বলবো না, ও যেটা ডিসিশন নেবে ওর ডিসিশন। এটা সত্যি বলছি, আপনাকে একটা যাওয়ার সময় প্রণাম করবো। অনেক বাবা মা আছে ঘর করবে না নিজেরাই বলে দাঁড় করিয়ে দেয়, কিন্তু তারা কতদিন, তারা চোখ বন্ধ করলে? একটা মা অনেক কিছু সহ্য করে, আমি নিজেও একটা মা, আমি কিন্তু আমি একটা মা হয়েছে সে অন্তর একটা। কিন্তু তোমার চোখের জলটা বলছে তুমি এখন আমাকে ভালোবাসো, তুমি যদি ভালো না বাসতে তুমি কেন কাঁদছো? কাঁদছো কেন? কষ্টের জন্যই কাঁদছি। তাহলে কষ্টটা হচ্ছে আমার ছেলে মেয়েদের ভালোবাসা আর ভালোবাসা না, ওরা সব দিনের জন্য নিনু। বাবু তুমি একটু সরে যাও। দিয়ে দিয়েছিলাম সোনার সংসারও আমি বাঁধি দিয়েছিলাম, দুটো ছেলে মেয়েকে আমি, আজকে আমার শরীরের কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে, দুটো ছেলে মেয়েকে আমি করে সোনার সংসার করে দিয়েছিলাম, ঠিক আছে। আজকে সব কিছুর জন্য ক্ষিপ্ত আমি হয়ে গেছি, পেট্রোল নিয়ে আমার বাড়িতে এসে ঢেলে পুরোতে গেছি। পেট্রোল আপনারা এসেছেন, আপনার দিকে সব কিছু বলে কি এসেছেন? ও বলে নিয়ে এসেছে না, আমরা তো সেটা শুনতে এসেছি। না না, আপনি কিন্তু আমাদের দিক থেকে ভুল ভাববেন না, আমরা কখনো এক পক্ষ হতে পারি না, আমরা দুপক্ষ শূন্য বলেই এসেছি, নইলে তো বলতাম থানায় আসুন, এখানে আসুন। ঘরে ছিটিয়ে পেট্রোল পেট্রোল, এই ছেলে আর আমার বোনপো, আমার ছোট বোনের ছেলে, তারা কোলাপুরে থাকে, বম্বে পুনা, সে এসে দুজনে ওরা ফোন ঘাঁটছিল, ওই আলমারির গায়েতে ঘরে ছিটি দিয়ে, এখানে ছিটি দিয়ে, ও ঠাকুরতলায় যে বলছে আমি এখানে পুরে মরবো, আমি এর দিকে বাঁধাবো, আমার দিকে বাঁধাবো। এখনো সেই পেট্রোলের গামছা মুছা আমি চিকচিকিতে বেঁধে রেখে দিয়েছি, আমি মুখ্য হতে পারি, ঠিক আছে। মুখ্য হলেও মুখ্যদের দাম অনেক থাকে, এখনো সেই গামছা আমি বেঁধে রেখে দিয়েছি। তারপরেও আজকে মেয়েকে বলছো ঘর করতে, আমরা সেটা ডিসিশন আর কিচ্ছু নেবো নি। আমি কিন্তু জোর করছি না, আমি বললাম একবার কি ভেবে দেখা যায়, কারণ দেখুন আমি একটা মেয়ে হয়ে চাইবো না আমার একটা ছোট বোনের মতো যার জীবনটা পড়ে আছে তার সংসারটা নষ্ট হয়ে যায়। অনেক ওর জীবন পড়ে আছে, অনেক। তো বয়স কি বয়স? অনেক, 16 বছরে বিয়ে দিয়ে দিয়েছি, 16 বছরের মাথায় দুটো বাচ্চা হয়ে গেছে, দুটো বাচ্চার পরে এই লাস্ট বাচ্চাটার পরে আমি অপারেশন করে দিয়েছি। বলছে মেয়ে যদি হয় হাত ধরে রোডে তুলে দেবো। কে বলছে এটা? কে বলেছে? ও আমার নিজে আমাকে বলেছে। আমি যখন অপারেশন করে দিলাম আমি নিজে সাইন করলাম, তখন বলছে কি হলো অপারেশন হয়ে গেছে। ওই কেসটা হয়েছিল রবিবার। আপনি পেট্রোল ঢেলেছিলেন? হ্যাঁ, আমি আমার গায়ে ছড়িয়েছি, আমি এখানে সুসাইড করতে এসেছিলাম। কেন? ঘরের ভেতরে ঢেলেছে, এখানে ঢেলেছে, হচ্ছে ঘরের ভেতরে ওটা রবিবার করা হয়েছিল। শনিবার দিনকে আমি হচ্ছে সকালে আসি এখানে, শনিবার দিনকে সকালে এখানে আছি, এসে দেখি হচ্ছে ও ঘরে নেই। আমি হচ্ছে দেখলাম ছেলে মেয়েটা আছে, এবার আমাকে দেখে ছেলে মেয়েটা বেরিয়ে এলো বাইরে মাঠেতে। এবার আমি হচ্ছে বাপিকে বললাম হচ্ছে হচ্ছে বাপি যাবি, মানা যাবি? তো মানা বললো আমি যাবো নি, বাপি বললো যাবো। যাবো বলতে আমি এবার মানাকে বললাম তাহলে ভাইকে নিয়ে যাচ্ছি আর খাই দাই বিকেলে দিয়ে যাব বলে, এখানের যে এই বুথের যে মেম্বার এনার যেটা হয় ওই রোডের সামনে দোকান, আমরা এখানে নামলাম, ওনাকে বলে গেলাম যে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি আর হচ্ছে বিকেলে খাই দাই দিয়ে যাব। বাচ্চাটাকে নিয়ে গেছি, তার হচ্ছে ঘন্টাখানেক পরে থানা থেকে ফোন এসছে যে আপনার স্ত্রী আপনার নামে কমপ্লেন করেছে, আপনি কিনা আপনার ছেলেকে চুরি করেছেন, অভিযোগ ডায়েরি করেছে। বলতে আমি হচ্ছে সঙ্গে সঙ্গে আবার ও খাচ্ছিল, আমি চান করছিলাম, খেয়ে দিয়ে আমি এবার চান করে ওকে নিয়ে থানায় গেলাম। দেখলাম ওনার দিদি বসে আছে, উনি বসে আছেন আর ওনার হচ্ছে দিদির ছেলেটা বসে আছে। অফিসারকে বললাম, বলছে এই অভিযোগ করেছে আপনি কিনা আপনার ছেলেকে চুরি করে নিয়ে গেছে। আমি বললাম এই তো দেখুন, আমি তো
ওনাদের হচ্ছে বুথ মেম্বার বা জেঠু হয় তেনাকে বলে নিয়ে গেলাম, আবার আমার মেয়েকেও বলে নিয়ে এসেছিলাম, আর হয়তো নিয়ে এসেছি, আর এইদিকে তো খাইয়েই তো আমি দিয়ে এসতাম, বলতে ওখানে শৈশাবত করে নিয়ে চলে এলো। ওই মাথা গরমে আমি হচ্ছে তাই পরের দিনকে বিকেলবেলা আমার মাথাটা খুব গরম হয়ে গেছে যে আমি আমার ছেলেকে নিয়ে এলাম, আমি চোর হয়ে গেল। আমাকে তো একবার ফোন, আমি যেমন নিয়ে যাই তেমন টাইমে দিয়ে যাই। সুস্মিতা খুব সুন্দর না। আচ্ছা তুমি বলো তো আমাকে একটা কথা, তুমি বাবাকে দেখা তো ভয় পাচ্ছ কেন মা? সত্যিটা বলো। দেখো সেই কেরোসিন তেল যখন ঢেলে দিয়েছিল সেখান থেকে ভয় লেগেছে। আচ্ছা ওরকম আমরা এখন আছি তো, বাবা ওরকম আর কিচ্ছু এখন করবে না। হ্যাঁ ঠিক আছে, যখন মাসুমনি আছে তখন তোমার কোনো ভয়ের কিচ্ছু নেই, ওইসব বাবা আর কিচ্ছু করবে না। আর তুমি আমাকে একটা কথা বলো, তুমি বাবার সাথে থাকবে? বাবা মার সাথে? না আমি থাকবো নি, আমি আমার মাকে নিয়েই থাকবো। বাবা ভালো না? না। ওই কেরোসিন তেল ঢেলেছে বলে? হ্যাঁ। আর তার আগে বাবা ভালো হয়েছিল? না কোনোদিনও ভালো হয়নি আমার। কেন বাবা? না আমার কোনোদিন ভালো হয়নি। কেন? যখন থেকে আমার মাকে মেরেছিল, রক্ত যখন বের করে দিয়েছিল, তখন আমাকে সেখানে আমার মাকে প্রচুর মেরেছিল, তখন তো আমার ছিল না। আমি তখন কেঁদে কেঁদে পাগল। রাতে 11টার সময় ফোন লাগিয়েছে, মাথায় মুগুর দিয়ে মেরেছে। আমার সেইটা এখনো মনে আছে, সেই কথাগুলো আমি সেই কথাগুলো এখনো বলতে পারিনি। একটা ছোট্ট ফুলের মতো মনে কতটা দাগ কেটে দিয়েছেন দেখেছেন? আজকে এই যে ওর বাবার প্রতি যে, আপনি এখানে আসুন, হ্যাঁ বলুন। এই যে বাবার প্রতি ওর এই তীক্ষ্ণটা, এই বাবার প্রতি ওর এইটা কতটা দাগ কেটে ফেলেছেন বলুন তো। কাঁদবে না বোন, তুমি চুপ করো, কেঁদে কিচ্ছু হবে না। জীবন বহু পড়ে আছে, তোমার এত ভালো বাবা মা আছে, এত সাপোর্ট করে, জীবন বহু পড়ে আছে জীবনের। আমার ছেলে বলছে, বলে আমি অতিকান ছাড়বো নি, আমি মরে গেলেও আমার ছেলেকে কত ভাষা খারাপ বলেছে, বলছে তোকে ঠেকছি রে, তোকে কেটে কুচি ফেলবো। মাসুমিরা যখন আছে তখন এখানে বাবারা কিচ্ছু করবে না। আর আমার আছে তো, আমরা কি খারাপ? তোমরা যখন চলে যাবে তখন আবার এসে আমার তো আমরা এখান থেকে চলে যাওয়ার পর তোমার বাবা এখানে ঢুকবেই না, কোনো সাহস নেই তোমার বাবার এখানে ঢোকার। আমরা চলে গেলে পা দেওয়ার সাহস নেই, আসবে না। এটা তো আমি তোমাকে কথা দিলাম, কিন্তু ঘটনা হচ্ছে যখন একটু কান্নাটা থামিয়ে দাও, ভয় পাওয়াটা বন্ধ করে দাও, তোমাকে বলো কি খাবে, চকলেট না চিপস? না কিছু খাবো না। আমি তো মাসুমনি তো। আমার পেটে লাগছে, আমার কেঁদে কেঁদে আমার ভয় লেগে গেছে। আর কিচ্ছু হবে না। আমার এখান থেকে চোখের সামনে থেকে সরাও, আমার ভয় পাচ্ছে প্রচুর। আচ্ছা একটু পজ করো। শুধু আমাদের সিকিউরিটি, যাতে পরে যদি তুমি বলে যে মেয়েরা এসে বাড়িতে হুজ্জুতি করেছে, দেখা দেবো। কারণটা কি আগে বলতে হবে তো। আচ্ছা যাই হোক, তোমার জামাই একটা অভিযোগ জানিয়েছে, অভিযোগ না মানে আমার কাছে একটা আবদার করেছে যে সে তার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে সুখে সংসার করতে চায়। নিশ্চয়ই 100বার ভালো কথা। তুমি কি বলছো বাবা? তুমি কি বলছো বাবা? আমি কি বলবো, যদি সে মানুষ হতো তাহলে এতদিন সুখে শান্তিতে মানুষ করার দায়িত্ব যদি এবার আমি নিই, বলছো হবে না? কোনো মানুষ করার দায়িত্ব নিতে পারবো, অসুবিধা কিছু কারণ আমার নেই, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কারো মৌখিক সুখের কথাতে আমি মানুষ করার দায়িত্ব আমি দেবো না। তাতে আমার মেয়ে এতদিন টেনেছি, এত নাতিকে লেখাপড়া শিখাচ্ছি, এ করছি ও করছি সে করছি, তার জন্য তো আমি তোমাকে স্যালুট জানাই যে তুমি করছো। হ্যাঁ। এবার মৌখিক কথায় তুমি দেবে না, এবার তাহলে তোমাকে মানে কি করলে তুমি সেই আর যে লাইনে গেছে সেই লাইনে যাক, সেখানে আইন যেটা বলবে সেটাই মেনে নেবো। আইনের দ্বারস্থ আগে কে হয়েছে, তোমরা হয়েছো না উনি হয়েছে? আমরাই হয়েছি। তোমরা হয়েছো মানে আমি উকিলের সাথে কথা বললাম, থানাতেও কথা বলেছি, উকিলের সাথেও কথা বললাম যে এখন একটা ডিভোর্স কেস চলছে, 498 এর উপর একটা মেইনটেনেন্স চলছে, যে ও মেইনটেনেন্স চায় বাচ্চাদের জন্য। একবার কি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখা যেত যে সংসারটা যদি হয়? দেখুন ও মানুষ ও তো মানুষ হবে বলে তো আমার মনে হয়নি। আমি ওকে অনেক সুযোগ দিয়েছি, বা ওর উকিলের সঙ্গেও আমি পার্সোনাল কথা বলেছি, মানে এর সাথে যে যাতে কীভাবে হয়, তখন কি টেম্পার, তাতে ও এরকম বলেছে হ্যাঁ যে ওকে মোজা দেখাবো। মোজা দেখাবার আমার কোনো দরকার নেই, চাইনি যে তারা হয়ে যাক। আমি এখনও পর্যন্ত বলে এসেছি
যে তারা ছেলে মেয়েকে নিয়ে সুখে থাকে থাক, কিন্তু মানে কোনো এতে আমি রাখবো না, আমার আইনতেও আমি রেখে দেবো। সে নিয়ে যাক, তার ছেলে, তার মেয়ে, তার বউ, তার নিয়ে যাচ্ছে, কোনো যাচ্ছে না, আমি বেআইন নাই। দেখুন এবার তার এর দেবে কে? যদি বাই চান্স ধরো পরে আবার কিছু হয়, তার এর দেবে কে? রেসপন্সিবিলিটি হ্যাঁ। যে তার দায়িত্বটা কে নেবে? এবার আমি দেখো তোমার কথাতেই তো মেয়েকে নিয়ে যাব না, তোমার কাছ থেকে অনুমতি নিচ্ছি না অনুমতি মেয়ের আমি তো বক্তব্য। বলছি নি, আমি তো বলছি নি যে তো, তুমি চাও সংসারটা হোক, আমি এটাই জানি। আমি এখনো পর্যন্ত সেটা বলে এসেছি, বা আমার উকিলকেও আমি বলেছি। কিন্তু মেন সমস্যা এই যে ধরো আজকে 4টি বছর যে খরচাগুলো হয়েছে, পার্টি দেখাচ্ছে, পার্টিকে নিয়ে এসছে, তার বন্ধুরা যে যে মাতাল করেছে, আজকে তুই মাল খেয়ে তুই পাগলার মতো ঘুরছিস, এইসব সোনা চুটোর ছেলে, হ্যাঁ দেখলে মুখ শুকিয়ে যাবে। হ্যাঁ, যে বলছে সেই আমাকে মানে এ করছে, সে মানুষ না জানোয়ার। এবার আপনিও তো মহিলা, তা আপনি সেটা বিচার করে দেখুন। আমি একটা মেয়ে বলেই আমি আগে কিছু না করে আমি আগে তোমাদের মুখ থেকে শুনতেছি, কারণ একতরফা বিচার করার পাবলিক আমি নই। না আমি কথা বলছি, সে আমার অফিসে গিয়ে যা বলেছে সেটা কতটা সত্য কতটা মিথ্যে সেটা তো আমরা কেউ জানবো না, জানবে একমাত্র তার স্ত্রী। স্ত্রীও নয়, স্ত্রীকে জানার দরকার নেই, এইটুকুন ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস আমি শুনে করবেন। সে তো নিয়েছি, মুখের আমার কথা সব- নিল তো, ভিডিও করলো তো। আমার সব শোনা হয়ে গেছে। এই পরে ছেলে মেয়েকে বলে দিন, আমাকে দরকার নেই, আমি ধরুন আমি 3%। কথা শুনুন, যেহেতু আমি দিয়ে দিয়েছি, আমার ওর আশ্রয় পাইনি, সেই আশ্রয়টাকে আমি দিয়েছি। ব্যাস, হ্যাঁ। এর মধ্যে আমিও কেস করি না, না। আমিও কোনো কিছুতে নেই, যা করছে ওরাই। কিন্তু সেই যদি এসে যদি এদেরকে যদি মুখের কথাটা বলে, হ্যাঁ তাতেও মনটা জুড়ে। ছেলেটাকে চুরি করে নিয়ে চলে গেল, নিয়ে আসা ছিল, সেটা থানাতেই জিজ্ঞেস করবেন, সেটা থানাতে গিয়ে জিজ্ঞেস করবেন, থানাতে রেকমেন্ড আছে। কথা বলেছি আমরা আগের শনিবারই আমরা এসেছিলাম, অত রাত হয়ে গেছিল বলে এখানে আর আসিনি, থানা উকিল করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। থানা কি বলেছে, বাচ্চাকে চুরি করে নিয়ে গেছিল কি না? পেট্রোলটা ঢেলে ওখানে দাঁড়িয়ে আমি 5 বার থেকে আমার কিছু 6 বলার বার, নেই। এবার আপনারা মহিলা, আপনারা বুঝুন যে কোনটা করলে কি হবে না। 5 বার থেকে তারপরে 6 যেটা বার হবে। মেয়েকে কিন্তু বুঝিয়ে আমি main ঘর সমস্যা পাঠিয়েছি। হচ্ছে এর এটা নেবে কে, সেইটা হচ্ছে আমার মেন দায়িত্বটা দায়িত্ব। এইবার পরবর্তী কিছু হয়, যদি মেয়ে যেতে চায় সেই হিসাবে তো আইনত ভাবে আমরা দায়িত্ব নেব। যদি মেয়ে যেতে চায়, আপনার কথা আমার কথা কারোর কথাই না, আমি তো সেই কথা বলেছি, একমাত্র ওর কথা, ওর আমি তো- কথার বাইরে এখানে পৃথিবীতে কারোর কথা চলবে না। আমরা তো দিইনি, ওটাই তো বলছি। আমি তো সেই কথা তো বলিনি। পেট্রোল ঢেলে বলছি ছোট থেকে নেবে, আমি পুরো কাঁপছি মাঠটা। এখন ছোটবেলায় এর মতন ছিলাম, আমার মা নিয়ে গেছে। তুমি তো মেন, তুমি তো যা বলা তো তুমি বলবে। বাবা মা তারা তোমার মুখের দিকে তাকাবে, আমি তোমার মুখের দিকে তাকিয়ে থাকবো। আমি তোমাকে বলতে পারি, আমি তোমাকে জোর করতে পারি না। তোমার সন্তান তোমার, স্বামী তোমার, শুধু এটুকু বলি যে একটু তবে একটা কথা আমি বলে দিচ্ছি দিদি, হ্যাঁ, হ্যাঁ। মনে রাখবেন, হ্যাঁ ও মানুষের এ নয়, যদি মানুষ হতো তো অনেক আগেই ও চেঞ্জ হয়ে যেত। তুমি একটু বলো বোন আমাকে, তুমি যদি মনে করো যে দিদি আমি এখন কিছু বলতে পারছি না, আমাকে একটু ভাবতে সময় দাও, তুমি ভাবার সময় নাও, দরকার হলে আমি তোমার সাথে আবার একদিন এসে দেখা করবো, তোমাকে কোথাও যেতে হবে না, আমি আসবো। আর যদি মনে হয় যে দিদি না তোমার ব্যবহার খুব খারাপ, তুমি মানুষ খুব খারাপ, আমার বাড়িতে তোমাকে আর ঢুকতে এইটা দেবো না। জানিয়েছে কে, এটা জানিয়েছে কে, আমি সেটা জানতে চাইছি। না 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 না, ওর স্বামী জানিয়েছে। হ্যাঁ, যে- ওর স্বামী জানিয়েছে। ওই অভিযোগ কিছু না, শুধু হ্যাঁ। এইটুকু আমাদের দ্বারস্থ হয়েছে যে দিদি আমি সংসার করতে চাই, হ্যাঁ, আমার সন্তান আর স্ত্রীকে নিয়ে আমি সুখে সংসার করতে চাই। আচ্ছা, বলে এতদিন কোথায় ছিলে, এতদিন ওই কথাটা আসে না কেন এই কেসের শেষ মুহূর্তে? কেস আমিও শুনলাম, এখনো শেষ মতো না। অ্যাকচুয়ালি মেইনটেনেন্স কেস আর 498 কেস এত ইজিলি শেষ হয় না। কেসগুলো সব দেখেছেন? হ্যাঁ, আমি ফাইলগুলো দেখেছেন সব? আমি সব করেছি, আমি এই আগের শনিবারই এসে সময় লাগবে, আমি একটুখানি সময় নেব, তুমি এই সময়টা আমাকে দাও, তোমাকে কোথাও যেতে হবে না, আমি আবার এখানে কষ্ট করে এই ঠান্ডায় কষ্ট করে আসবো। আমি দরকার দুটো কি ভাবার জন্য বলছেন? যে যদি কি একটুখানি সংসারটা করা যায়, যদি, আমি কিন্তু একবারও বলিনি করতে হবে। কাছেই তোরা বলবে, একটু আমি কি বলবো? সেটা বুঝতে পারছি, ওর ভয় একটা ঢুকে গেছে, এবার কিছু কিছু এমন বাচ্চাদের সামনে করে ফেলেছে যেটা ওর ভয় ঢুকে গেছে। এখন তুমি কি বলছো যে আমার মেয়ে থাকবে না বলে আমি সংসার করবো না? তোমাকে এখন আমি কোনো জোর করছি না, জোর করবো না, বললাম একবার যদি ভাবা যায় তুমি ভেবো, দরকার হলে তুমি আমার নাম্বারটা নিয়ে রাখো, তুমি আমার সাথে ফোন দিতে হবে। ওই জন্য কি তাহলে কেসটা মানে লেট করছে? না 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 না, সেটা যে ডেটটা যে লেট করছে? না 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 না, আমার হাতে তো কেসটা এসছে এই ধরুন, একটু বন্ধ করো।
আমার কি করবে? একটুখানি আসুন। ও বলছে আমার কে আমার কি বিশাল করবে? পর্যন্ত কে কি করবে, আমার বিশাল দূর পর্যন্ত আমার এ আছে। আমি দেখে ছাড়বো। আর কি বলবো বলো? Pause করুন। একটু সরে নিয়েছো? তোর ঘরে যাই, এই যে তোর ঘরে ঢোক। আপনার শ্বশুর শাশুড়ি এত কথা বললো যে আপনি মাল খান, ছেলে মেয়েদেরকে কোনোদিন খাওয়ার জন্য, এই ব্যাপারগুলো কি সত্যি না মিথ্যা? আমাদেরকে সবসময় সত্যি কথাটা বলবেন, সত্যির আশ্রয় নেবেন সবসময়। ওনার দিকে নিশ্চয় ওনার মেয়ে বলেছে। ওনাদের না, এখানে ওনার না, মেয়ে ওনারা বলেছে। জানলো কি করে? ওনারা তো উনি আমাদের উনি ওখানে তো তো খাবার যায় না। উনি তো কারণ খাবার নিয়ে যেত। আমি যে এখানে ওনাদের এখানে আসতাম, আমাকে কোনোদিনও ওরকম যেগুলো যে কমপ্লেনগুলো করছে ওরকম অভদ্রতা দেখেছে কি এনাদের এখানে যখন আসতাম? দেখেছে? না, উনি তো রাত্রিবেলা করে সাইকেলে করে খাবার দিয়ে আসতো, ওই সময়টা উনি জানতে পেরেছে যে আপনি বন্ধুদের সাথে বাইরে বসে মাল খেয়েছেন মাংস দিয়ে, কিন্তু আপনার বাচ্চা দুটোকে আপনি কোনো খাবার দেন, সেটাই জিজ্ঞাসা করছি। সেই যদি ওইটা আজকে বলছে, ওটা যদি তার পরের দিনকে আমাকে ওই কমপ্লেনটা জানাতো যে শ্বশুর শাশুড়ি এখানে একটা কথা বলছে, তাদের কোনো ভূমিকা নেই। যদি তোমার স্ত্রী তোমার সাথে সংসার করতে চায়, ওনারা একবারের জন্যও আটকাবে না। এবার ঘটনা হচ্ছে তোমার স্ত্রী, তোমার বাচ্চা তোমাকে প্রচন্ড ভয় পেয়েছে, তোমার মেয়েটা, ও কোনো মতেই তোমার সাথে থাকতে চাইছে না। সেটাই আমি তোমার স্ত্রীকে বলে যাচ্ছি। তোমার স্ত্রীকে একটু সময়ও দিচ্ছি ভাবার, মানে হঠাৎ করেই তো মানুষ বলতে পারে না যে আমি থাকবো বা যাবো বা করবো না। তোমার স্ত্রীকে আমি তুমি বলো তো, সেই দিন যা গেছো, সেই দিন তুমি গ্রাম থেকে লোক নিয়ে এসেছিলে, সেই দিন যা গেছো, কোনো ডিসিশন নেই, আমার মেয়ে যেটা করবে সেটাই লাস্ট ডিসিশন। একদম, এটা উপযুক্ত। আমার হ্যাঁ, ছেলে মেয়ে ও যদি চায় ও নিয়ে চলে যাবে, ছেলে মেয়ে যদি যেতে চায় আমার কি নিয়ে চলে মেয়েকে যাবে? ওর কাছে বাঁচা, কি নিয়ে চলে ওর যাবে? হাতে তুলে দেবো নি। কি নিয়ে চলে যাবে? কেন গেলে আমার মেয়ে চলে ওই যাবে। ছেলেমেয়েরা যদি কিছু হয়ে যায় দায়িত্ব কে নেবে? ওই ছেলেমেয়েরা ধরো এ থাকবে না, ও চলে যাবে, ওকে সেটা ঘরে রেখে ও দিবে। জানে। আবার বলে জানে মানে সেটা ও জানে। ওর তো এ তো আছে, ওর এ আছে মানে তো আমারও টান আছে। কি সেটা ওকে দিদি? বলেই দিয়ে ওর এ আছে মানে আমারও ছেলে টান আছে তো। 18 বছর ধরো না ওকে হলে নিয়ে- ওর প্রাপ্য না। আরে আমি সে কথা বাদ দাও, ও গুলি মারো, ওকে ধরো ও সঞ্জীব নিয়ে গেল, আমি কথা বলছি, ও নিয়ে যেতে পারে, নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরেতে ও কোথায় ঘুরতে চলে যাবে, ছেলেটা যদি বাই চান্স কিছু হয়ে যায় ওর দায়িত্বটা কে নেবে? ওইভাবে তো নিয়ে যাওয়ার কথা কেউ বলছে না, বলছে যে যদি একটু ভুল বোন, আর একটা কথা বলি। সমস্ত কথা মাফ করে সবই যদি হয়। ও সংসারটা যদি, জোড়া যায়। আমি তো বলছি এখনো পর্যন্ত বলছি, ও যদি মানুষ হয়, যদি মানুষ হয়, হ্যাঁ, তাহলে আমি এখনো পর্যন্ত বলছি ওকে। সে ওর সঙ্গে ঘর করেছে, কিন্তু দুটো সমস্যা ছেলে কি? মেয়ের মা হয়েছে, সে তার ডিসিশন নেই। ওইটুকু ছেলে মেয়েকে দেখলে একটা মায়া লাগে না? আর অন্য কিছু না। একটা তুই অন্য লোকের কাছ থেকে খবর নিয়ে এইখানে আমার কাছে আসিস, তুই পার্টির কাছে আসছিস, এর কাছে আসছিস, ওর কাছে আসছিস, তাকে জিজ্ঞেস করছিস, হ্যাঁ? তো এখানে গিয়ে কেউ মেরে বলবে? তুই যে এই তো এই যে এটা আমার চা, ওই যে পাশের বাড়ি, আমার মেয়েরা আজকে 4 বছর এসেছে তো, কার সঙ্গে কথা বলেছে, কার সঙ্গে হি হি করেছে, কার সঙ্গে হা করেছে, কোথা গেছে, এরাই বলে দেবে, আর অন্য কিছু বলবে না। আমাদের হ্যাঁ কারোর দিয়েছি, থেকে ওকে টেলার্সে কাজে দিয়েছি, বাগড়ান যায়। সেটা দিয়েছে আমার ছোট ভাই, বলছে দেখ ভাগ্নির দিকে তাদের জীবন মামাদের, মৌ তুই যদি 5টা লজেন 5 দিন এনে দিস, তোর লজেসটা দেওয়ারই ছেলেটার দেওয়া, আর যে 5 জন যে 5 দিন একটা করে লজেন এনে দিবে, সে লজেসটা দেওয়া নয় ওদের। ঠিক একদম বাস্তব কথা বলেছে। তুই মা, তোকে একটা কিছু করতে হবে। ও তার নিজের এটাকে রেখে দিয়েছে। আমরা ছেলে মেয়ের দিকে আজকে কেন তুমি আবার দূরে রেখে, আমাদের ভালোই তো রয়েছি, হ্যাঁ, চুপচাপ আমরা ছেলে ওই মেয়েকে জামা চলছে। মানুষ করেছি, তুমি আমাদেরকে ভালো জানাওনি, আমি শিক্ষাটা তোমাকে দিয়েছি। জানাইনি। কথা কি বলবো বুঝতে পারলেন? ও জানায়নি, আমিও জানাইনি, তাহলে আমাদের মোটামুটি চলছে। তুমি তোমার দৌড় দেখাচ্ছ, দেখাও। আমি নুন সেদ্ধ ভাত খাচ্ছি, কিন্তু আমি তুমি খুব অনেক শান্তিতে দূর আছি। পর্যন্ত গেছো, যাও। সেই জন্য তো দেখছে তুমি দূর পর্যন্ত গিয়ে কত দূরে গিয়ে পড়বে। দেখো একটা সঞ্জীব জানবে, এই যখন এটা থাকবে না তখন সবাই ভালোবাসবে, আর এটা যখন পড়ে যাবে তখন কেউ ভালোবাসবে না। তখন কে দেখবে জানো তো? যে গর্বে ধরেছে সে দেখবে, যদি বেঁচে থাকে, হ্যাঁ, যে তোকে জন্ম দিয়ে সে দেখবে, আর নিজের ছেলে মেয়ে স্ত্রী দেখবে। যতই দেখবে যে খারাপ হোক, তবু তার সন্তানরা তাকে সব দেখবে। কে দেখাতে তার পেটে লাগছে, ঘর এখানে ঢুকা দিকে, আর কান্না থামাতে পারা যায় না। কথা খারাপ বলবো কি,
আমি আটা মেকার না, আমি খাবার এখন করবো। লোক তোমাকে অনেক লোক তাকিয়ে দিয়ে এই চা করলো খেলো সব। সত্যি কথা, একটা কথা কি বলতো, তোমার যে এই যে সুখ অনেকে সহ্য করতে পারবে না। যেই সঞ্জীব আগে ডাং পিটে ছিল, হয়ে আল্লাহ ছিল, আমিও ছিল এক সময় ছোটবেলায়, তখন ডাং পিটে ছিল এবং ছিল। যদিও নিজের মধ্যে একটু শুধরে না, একটু কি ভাবা যায়? আমি আর সেটা এর পরে থেকে চিন্তা বেশি কিছু করবো, বলছি। আমি সেটা পরে চিন্তা করবো। আগে সুজাতা আমি ওকে দেখি, ওকে আমি সুজাতাকে কি দেখি, কিভাবে দেখলে আপনার মনে হবে যে ও শুধরে গেছে? সেটা আমি কিভাবে দেখবো সেটা তো আমার বোনের ব্যাপার। না 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 না, ওটা বলছি না, মানে আপনি ওকে কি কিভাবে দেখলে মনে হবে সেটা শুধরে আমি গেছে? রাস্তা দিয়ে চলাচল করতে করতে দেখে মানে ও নেবো। ড্রিঙ্ক করবে না এইসবই তো বলছেন, কি কারণগুলো দেখো বলে দিন। ডিনটা ধরো, আজকে আমি নিয়ে চলে গেলাম, বলে গেলাম ডিনটা করবো না, ডিন করতে আমি বারণ করছি, কিন্তু লিমিট একটা ব্যাপার থাকে। ও বলছে আমি অকেশনালি খাই। অকেশন বলে কি লিমিট বাইরে? না, কখনোই না। তবে এখানে এসে বাড়ি জিনিসটা তো করেছে, শুনলাম, আমি সবই শুনলাম। এটা খুব আগে জিনিস হয়েছে, আশপাশের লোকগুলো তো আছে। ওটা আমি ওর বলছি ঠিক নিজের বলছি, ও ব্যাপার। বলে কি আছে আমার দেখার দরকার নেই, ওতে এসে আমাকে বলতে পারতো যে বাবা যা হয়েছে হয়েছে ছেড়ে আমিও দিন। তো বলছি হ্যাঁ, বাবা যা তাহলে হয়েছে হয়েছে ছেড়ে দিন। ওর তো বলা একটা উচিত ছিল। সংসারও- আমি বলছি ও তো। আজকে বলছে যে আমি ভালো আছি আছি, ওর বলা উচিত ছিল কিনা বলুন। ওর কষ্টটা হয়েছে বলেই তো আমাদের অবধি একটা আরে মানুষ গেছে, কখন ওই না অবধি গেছে দৌড়ায় ঠিক বুঝতে আছে, পারছে? আমি বলছি নি। ও কিন্তু কোনো অভিযোগ করেনি, এখনো বলছি। কেন আমরা কি অভিযোগ করেছি? না 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 না, আমি ওটা বলছি না। ও একটা কথা বলেছে, আমি আমার শুধু স্ত্রী সন্তানকে নিয়ে সংসার করি। কেন আমরা তো বলিনি, ও তো আমি জানি ও আইনে ওই কথাটাই বলবে, হ্যাঁ, আমি তো জানি এইটাই আইনে রে, আর আমরাও তো কোনো বাধা দিইনি। শোনো, আমি বাধা তোমাকে দেবে এখন তারা। কিচ্ছু বলবো না, জোরও তো আমি করতে পারবো না, আমি কেউ নই। শুধু একটা কথাই বলবো, বোন ঠান্ডা মাথায় একটু চিন্তা করবে। কারণ আমি নাম্বার দিচ্ছি, আমি দুটো নাম্বার দিয়ে তুমি আমাকে রাত সারা রাত ফোন করো, ফোন আমি সবসময় ফোন করি, আমার কাজে আমার কোনো ঘুম নেই। শুধু একটা কথাই বলবো, ভাবনার সাথে সাথে সন্তানগুলোকে নিয়েও ভেবো। কেন ভেবেছিলাম ভেবেছিলেন, বাবা মা দেখুন অনেক, তুমি অনেক স্যাক্রিফাইস করেছো, আমি তো বলছি, আমি এই ভেবেছে লাইনে বলেই থেকে তো বলছি। আজকে ধরুন তো ওই সাইকেল নিয়ে এগিয়ে দিয়ে আসছে, কোথাও পৌঁছে করে স্কুলে দিয়ে আসছে, আমি কোথাও সব- টাইমে নিয়ে আসছে। হ্যাঁ, জেঠিমা অনেক রেগে গেছে এই যে ধরুন ওই মেয়েটা ওর হাই জন্যই স্কুলে তোমাকে ভর্তি একটু হলো, সময় হাই দিচ্ছ। স্কুলে গিয়ে তাকে এটা দিয়ে আসা, মাথায় কি বলে? তাকে হ্যাঁ, নিয়ে আসা, একটা মার উপরে হ্যাঁ? সব দুটো এই বাচ্চার খাতা, দায়িত্ব, পেন, মানে এটা ওটা, ওই যে মাইনে দেওয়া, তাও আপনারা হ্যাঁ? যথেষ্ট ভালো। মার উপরে হ্যাঁ? সব দুটো এই বাচ্চার খাতা, দায়িত্ব, পেন, এটা মানে ওটা, ওই যে মাইনে দেওয়া, তাও আপনারা হ্যাঁ? যথেষ্ট ভালো, যথেষ্ট। আমি শুধু কিন্তু একটা লেখাপড়া কথা বলবো, কে ওদেরকে 1 ঘন্টা দিয়ে ভাঙা একে হয়ে গেলে তো- আনতে যায় নিয়ে আসা যায়। সব ও বাবা, কি একটু আছে? বলেননি বাবা, আপনাদের তাহলে মতন আমরা বাবা মা ভাবছি। পেয়েছিল বলে আমি ও কি বললাম? আছে সাপোর্টটা ভাঙা হলে পাচ্ছে। না, স্বামী স্ত্রী তো ভেঙে যেতেই পারে, ও ভেঙে যাবে, ওর বয়স পড়ে আছে, বাবা মা এত ভালো সাপোর্টিভ, বাবা মার সাথে চলে যাবে, সঞ্জীবেরও চলে যাবে, নয় অকেশনালি খাবে সে জায়গায়, নয় রোজ খেয়ে নেবে, নিয়ে পড়ে থাকবে মাঠে ঘাটে, ওরও জীবন চলে যাবে, জীবন দুটো নষ্ট হয়ে যাবে বাচ্চা। কেন বলুন তো, একটা বাচ্চা মানে একটা ফুল চারা গাছ, ওইটাই- চারা গাছে যেমন ওইটাই। জল দিতে হয়, জলটা মা, সূর্যের আলোটা বাবা। আপনি যদি শুধু জল দেন, সূর্যের আলো না দেন, তার গ্রোথও আপনি পাবেন না, আবার শুধু সূর্যের আলো দিলে, জল না দিলে তারও গ্রোথ আপনি পাবেন না। সবটাই দরকার। সবটাই দরকার। আমি আসতে দেরিতে একটা বাচ্চাকে মন চাইলো আমি তুলতে ভয় গেলে পাই। মাধবকে ফোন করা হয়েছে, তারপরে সবকিছু সুভাষ দাকে তো ফোন করছি। দুটো বাচ্চা তো, সুভাষদা তো বাচ্চা তো ফিস্টিতে তুমি গেছিল একবার সে একটু ঘরে। দেখুন, বাচ্চাগুলোর কথা চিন্তা করো। আমি নাম্বার তোমাকে আমার দিয়ে যাচ্ছি, তোমরা সবাইকে ডাকবে, একটা দিন ফিক্সড করো, তবে একটু এই মাসের মধ্যে করার চেষ্টাটাই করো। এই মাসে হবে না, এই মাসে হবে না, না, নেক্সট মাস, কেন আমার বড় জামাইয়ের শরীরটা ভালো না। ফেব্রুয়ারি মাস বলছো? ফেব্রুয়ারি মাস বলছে, আমি তার সঙ্গে আলোচনা করি আর তার শাশুড়ি কথা কিরম আছে, তারা ফোন যে দুজন করে আসবে, ঘরে আর কেউ নেই। তুমি আমার মুখের দিকে তাকে একটু তাড়াতাড়ি আমি করো। তাড়াতাড়ি মানে আমি কি বললাম, একটা বাড়িতে বিপদ, শাশুড়ি তো আমার খুব মেয়ে শরীর বড় খারাপ। মেয়ে খুব শীত হলে আমি আসছি না তোমার এখানে, যা আমার এখানে ঠান্ডা নয়। তাহলে একটুখানি চিন্তা করো বোন, এইটুকু বলতে পারি, যা চিন্তা করবে, যা ডিসিশন নেবে, ফাইনাল নেবে, আমি সেটার উপরেই কিছু একটা কাজ করব, ঠিক আছে? বুঝেছিস? যদি মনে করো দিদি আমি সংসার করব, তোমার সেরকম সংসারই আমি দাঁড় করিয়ে দেবো, যে এরপর থেকে যদি তোমার একটা চুলের গোড়াও দাঁড়িয়ে যায়, তুমি আমাকে ফোন করবে, আমাকে ওখান থেকে এই অবধি আসতে হবে না, আমি এখান থেকেই ওকে তোলাবো। গোড়া বাঁধতে রাখবে তো হ্যাঁ, চুলটা সুযোগ রাখবে তো, আমাকে ফোন করার টাইম দেবে তো। গোড়া বাঁধতে হবে মোট কথা। ওইটুকু দেওয়ার ওর কেন, ওর গোষ্ঠীকে ক্ষমতা দিয়ে যেতে হবে, ওটা আমার আছে। তারা হয়তো শেষ এবারে করে দিয়ে প্রচুর বসে থাকবে। নির্যাতন আর করেছে। যদি আমি এ করি ওই জন্য আর বিয়ে তবে করতে কেস পারে উঠবে না, আমি নিজেও ওঠাবো না, না। আমি তোমাকে কেস উঠবে না। নিজেও বলবো উপরন্ত না। এই যে এইটার ওই দেবার ভয়েতে এই যে একটা বেরিয়ে গেছে, আপনি তো সবই মোটামুটি জানেন, মেইনটেনেন্স এখনো বেরাই না, আমি দেখে এসেছি, মোটামুটি এখনো এতে এসে এখনো গেছে, রায় আসেনি বেরাই। রায় আসেনি কিন্তু মানে মোটামুটি এগিয়ে এসেছে। এটা এবার আমরা কি একটু বলছি, pass করো তো। আমরা যদি একটু মোটামুটি, আলোচনা করবে না, না অনেক না আছে তো। বলছি একটা আলু ভাতে ভাত, একটা শোনো, আমিও তো ভাত খেলে সংসার কিরম সিদ্ধ ভাত ভালো ভালো লাগে। আসা মানে এটা আমার কর্তব্য। হাসি মুখে থাকবো, যে আমি ওকে আলু তুলে ভাতে ভাত দিলাম। খেলো একটা হাসি মুখে যদি থাকবো। আমি আমার কর্তব্যটা ভুলে গেলাম, ওটা কিন্তু আমি ভুলবো না। ওর সংসারে কি হচ্ছে,
ওর সংসারে প্রত্যেক দিন কি হয় ওর ওপর, ওটা মিনিমাম 6টা মাস আমি দায়িত্ব। হ্যাঁ এইটাই। এবারে আমার উকিল বলেছিল, আমাকে বলছিল তুমি এইটুকু আমাকে দেখো, আজকে 3.5 বছর বিশ্বাস করো অনেক মেয়ের সংসার জুড়ে গেছে, আমি শুধু এইটুকু বলবো তুমি বিশ্বাস করো, ভাঙলে না মা এখনই ভেঙে দেওয়া যায়। ভাঙতে তো 2টা সিগনেচার লাগবে, ও একটা সই করবে, ও একটা সই করবে। দিদি একটা বন্ধ করুন একবার। আচ্ছা শোনো, এখন অবধি ঘটনা হচ্ছে ও একটু ভাবতে সময় নিচ্ছে, আর আমরাও ওকে একটু সময় দিচ্ছি, ও একটু ভাবুক, ওকে একটু ভাবতে দাও। আর তুমি আর কান্নাকাটি করো না, বুঝতে পারছি বাইরে দিকে কান্নাকাটি করছো। দেখো একটা 3 বছরের গ্যাপ তৈরি হয়ে গেছে, সেটাকে কন্ট্রোল করতে অনেকটা সময় লাগে। ও একটু ভাবুক, আমরা আবার একটা ডেটে আসবো, ও ফোন করবে, যেখানে তুমি যাদের যাদের সাক্ষী রাখতে চাইছো, আমার দিকে তাকো, তুমি যাদের যাদের সাক্ষী রাখতে চাইছো ওদেরকেও আমি ডাক করাবো, এখানকার যিনি সদস্য বলছো, তারপরে তোমার বড় শালি, ওনাদেরকেও আমি ডাক করাচ্ছি, ওনাদের নাম্বার নিয়ে আমি অফিসিয়ালি নোটিশ পাঠাবো ওনাদের কাছেও, ওনারাও এখানে আসবে, ওই ডেটে একটা ফাইনাল ডিসিশন নেওয়া হবে, ঠিক আছে? এখন ওকে একটু ভাবতে সময় দাও, আর তোমার মেয়েটাকে একটু কন্ট্রোল করার সময় দাও, ওকে একটু ঠান্ডা করতে। আমি কিছু বলবো? বলো 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 বলো। 2023 ডিসেম্বর মাসের 4 তারিখে ওনাদের এখানে লোক মিটিং ডেকে সেই বাড়িতে মিটিং হয়েছিল, সেখানেও একই বলেছিল ভেবে 5 মাস পর বলবো, সেটা 1 বছর হয়ে গেল। না ও 5 মাস আমাকে বলেনি, ও বললো দিদি তুমি নাম্বার দাও, এই মাসটা মেবি হবে। এখন নয়, আগের বছর। না আমার কথাটা আমি বলছি, ও আমি এই মাস আর আমি নিজেই ডেট দিতে পারছি না, ও আমি ওকে ফেব্রুয়ারিতে ডেট দিয়েছি, ও আমাকে ফেব্রুয়ারিতে জানাবে, ও ডেট না দিলেও আমি আসবো, এটা তো আমার নিয়ম। ও আমাকে যদি না ডাকেও আমি এখানে আবার আসবো। ওদের বাড়ির মিটিংটা বলছি, আমি এটা আপনাদের সামনেই বলেছিলাম যে যদি খুব লেন্দি একটা আগের দিনকে আমার সঙ্গে বাজে বুঝলেন মেশামশাই, যদি ব্যাপারটা খুব একটু লেন্দি হয়ে যায়, আমি কিন্তু ধরুন আপনারা চুপ করুন এক জিনিস নিয়ে বারবার আর আলোচনা করার ফেব্রুয়ারি দরকার নেই। মাসটাও পেরিয়ে যাচ্ছে, হচ্ছে না, কিছু মনে করো না, আমি কিন্তু আবার কথাটা আসবো। শোনো, হ্যাঁ কথাটা তুমি গেল, তুমি যদি ওই কথা